আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব টমেটোর ভর্তা রেসিপি। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমি এখানে টমেটো নিয়েছি, টমেটোগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। আমি টমেটোগুলোকে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম। তারপর এক পাশটা যখন ভাজা শেষ হয়ে গেছে, তারপর আর এক পাশটা উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে এই টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। এর ফাঁকে বলে নিই, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন। আমার এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা আমি ঢাকনা দিয়ে ভেজে নেব। আমার কিন্তু টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছি। আমি টমেটোগুলোকে উঠায় নিয়ে এগুলোর যে উপরের ছালটা, সেগুলোকে আমি ছালগুলোকে উঠায় নিব। নেওয়ার পর হাতেই মাখবো টমেটোটাকে। এই ফ্রাই প্যানেই আমি কয়েকটা রসুনের কোয়া এবং 3টা শুকনা মরিচ ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি টমেটোর সব কিছু পরিষ্কার করে নিয়েছি, হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এখানে আমি মরিচ, লবণ এবং রসুনের কোয়াগুলো হাত দিয়ে মেখে নিব। এর ফাঁকে বলে নিই, আপনারা পুরা ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমি সকলের ভিডিও দেখলে আমি পুরো ভিডিওটা দেখি, তারপর কমেন্ট করি, বা কমেন্ট করলেও আমি কমেন্ট করার পরও আমি ভিডিওটা পুরো দেখি। কিন্তু আমি দেখতেছি কয়দিন ধরে আমার ভিডিও এইভাবে কেউই দেখতেছে না। অল্প একটু দেখার পর কমেন্ট করার পর ভিডিও থেকে বের হয়ে আসতেছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন। কারণ আমরা যদি সবাই সবার পাশে থাকি, তাইলে আমরা সামনে আগাইতে পারবো। আমি এখানে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচে রেখেছিলাম, এগুলোকে এখন হালকা বাদামি করে ভেজে নিব। আমি এখানে কাঁচামরিচ কুচানোটা অ্যাড করলাম। ভর্তার সাথে কাঁচামরিচ কুচানোটা আমার ভালো লাগে, এজন্য অ্যাড করি। আর বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে আমি টমেটোটা অ্যাড করে দেব। কারণ টমেটোটাতে পানি বের হয়েছে, এভাবে ভর্তাটা খেতে ভালো লাগবে না, এজন্য আমি পানিটা একটু শুকিয়ে নিব। ভর্তাটা পানিটা অনেকটা কমিয়ে এসেছে। আমি এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিব। তারপরে টমেটোটাকে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি ধনে পাতা অ্যাড করে দিব। ধনে পাতা অ্যাড করে দিয়ে আর বেশিক্ষণ এটাকে আমি ভাজতে যাব না। আমার কিন্তু টমেটোর ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। মুখে রুচি না থাকলে এরকম ভর্তা, টমেটোর ভর্তা খেতে ভালোই লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর টমেটোর ভর্তাটা কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। দেখেন কত সুন্দর লাগতেছে। আমি আবার আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।